অনেক কষ্ট করে আমরা ট্রেনের মধ্যে উঠতে পারলাম, তাড়াতাড়ি সিট খুঁজে নেই। এই তো সিট পেয়ে গেছি। রাজু তাড়াতাড়ি তোর বেড করে দিচ্ছি, তুই এখানে ঘুমায় পড়বি, ঠিক আছে? আচ্ছা মা ঠিক আছে, তাড়াতাড়ি বেডটা রেডি করে দাও। এই তো প্রায় বেডটা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি এখন তুই উঠে পড়। আচ্ছা মা ঠিক আছে, আমি এখনই উঠে পড়তেছি। এই তো আমি উঠে পড়লাম, দাঁড়া তোকে একটা বালিশ দিয়ে দিই। এই তো বালিশ দিয়ে দিলাম, এখানে চুপচাপ করে ঘুমিয়ে পড়। আচ্ছা মা ঠিক আছে, আমিও অনেক ক্লান্ত, আমিও একটা কাজ করি, আমিও এখানে ঘুমিয়ে পড়ি। আরে কি ব্যাপার, আমার তো ঘুমিয়ে আসতেছে না। আরে কি ব্যাপার, এই মানুষটা আবার এইভাবে কি তাকাচ্ছে? কিছুই তো বুঝতে পারতেছি না, নিচে কি তাকাচ্ছে দেখি তো। আরে নিচে তো মা শুয়ে আছে। ও আচ্ছা, সবই বুঝতে পারছি, এই লোকটার কিছু একটা সাহায্য করতে লাগবে, কিছু একটা তো আমাকে করতে লাগবে। কি করব বুঝতে পারতেছি না। এই তো আইডিয়া পেয়ে গেছি, আঙ্গুল দুইটা এমন করি আগে। এখনো দেখো তাকায় আছে, এই দিয়ে দিলাম। ওরে বাবা, আমার চোখের মধ্যে কি দিল? একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে গিয়ে জিজ্ঞাসা করো। বন্ধুরা আজকে দেখা যাক এই মায়ের জন্য কি ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আর যারা মাকে ভালোবাসে না তারা ভিডিওটি থেকে দূরে থাকো। আমার চোখটা তো ঝালাচ্ছে, এই ছেলেটা এমন করতেছে কেন? আঙ্কেল আপনার নজর ঠিক করেন, বুঝছেন?